স্যার, এই যে আপনার জন্য মাল নিয়ে আসছি, একদম আপনি যেমন চান আপনার মনের মতো, একদম ইনটেক আর কচি মাল। আজ পর্যন্ত কেউ ইউজ করে নাই, শুধুমাত্র আপনার জন্য। কি বললি? ইনটেক মাল? এই মালটা তো খুব সুন্দর রে। জানিস বৃষ্টি, আমার না ইনটেক মাল ধরতে খুব সুরসুরি লাগে। আচ্ছা ঠিক আছে, যা মালটারে দিয়া তুই চলে যা, তোর সাথে বাকি হিসাব নিকেশটা পরে করবো না। বেবি কাম, বেবি কাম। ঠিক আছে স্যার, আমি তাহলে আসি। কি হলো বেবি? আসো আসো বেবি, আসো আসো। বেবি তুমি ইনটেক মাল তাই না? জানো বেবি, তোমাকে দেখতে না আমার তো খুব সুন্দর লাগতেছে। তোমার চোখগুলো একদম হরিণীর মতো টানা 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 টানা। তোমার উপরে যে সুন্দর, না জানি ভিতরে আরো কত সুন্দর। আচ্ছা বেবি, আমার একটা কথা বলো তো, তুমি কি সত্যি এই লাইনে নতুন? হ্যাঁ, আমি ইনটেক, আর এই লাইনে আমি আজকেই প্রথম। আমার জীবনে আপনি প্রথম পুরুষ যার সামনে আমি এসেছি। যাক, তোমার কথা শুনে আমি খুব খুশি হয়েছি। তাছাড়া সত্যি কথা বলতে ইনটেক মাল নিয়ে খেলতে আমার না খুব ভালো লাগে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা আমাকে একটা কথা বলেন তো, আপনি কি এই লাইনে অনেক পুরনো? হ্যাঁ, আমি এই লাইনের অনেক পুরনো খেলোয়াড়, বলতে পারো ওল্ড পার্সন। আমার কাজই হলো তোমাদের মতো সুন্দরী তরুণীদের এখানে এনে রঙ্গলীলা রাসলীলা করা, মজা মাস্তি করা, বলতে পারো এটাই আমার এখন নেশা হয়ে গেছে। এখন আমি রেগুলার কুচি কুচি সুন্দরীদের নদীতে যদি সাঁতার না কাটতে পারি, আমার না কিচ্ছু ভালো লাগে না। ও আচ্ছা, এর মানে আপনি এখানে প্রতিদিনই আসেন রং তামাশা করার জন্য? হ্যাঁ, এখানে আমি প্রায় তোমাদের মতো সুন্দরী তরুণীদের নিয়ে এসে মজা মাস্তি করি। আর ওই যে তোমাকে বললাম না, এগুলো না করলে আমার ভালো লাগে না, এটা আমার নেশা হয়ে গেছে, বুঝছো? কেন, আপনার বাড়িতে ওয়াইফ নেই? কি কথা, এই সময় আমার স্ত্রীর কথা কেন বললাম? আমার মুডটা নষ্ট করে দিও না তো। আচ্ছা ঠিক আছে, যখন আমার স্ত্রীর কথা বললা, হ্যাঁ আমি তোমাকে বলতেছি, শোনো, আমি বিয়ে করছি, আমার একটা সন্তান আছে, কিন্তু বউয়ের জায়গায়। আর তোমাদের মতো কুচি কুচি সুন্দরী রমণীরা এই জায়গায় স্থান দিয়েছি, বুঝছো? আচ্ছা, আপনি যে এগুলো করতেছেন আপনার বউ জানে না? আজব তো, তুমি বারবার বইয়ের প্রসঙ্গ কেন টানতেছো? এগুলো বলে আমার মুডটা নষ্ট করো না তো। আমি এখন রোমান্টিক মুডে আছি। আসো আমার কাছে আসো, আমি তোমার নদীতে সাঁতার কাটি। এই মুখটা খোলো তো, খোলো তো। আরে তুমি কেন এখানে? হ্যাঁ আমি এখানে। কেন, আমাকে দেখে খুব অবাক হচ্ছ তুমি? হ্যাঁ, অবাক হবে না? তুমি কেন এখানে আসছো? তুমি কি জানো না এটা কোন জায়গা? হ্যাঁ আমি জানি এটা কোন জায়গা। তুমিও যেখানে এসেছো আমিও সেখানে এসেছি, এখানে অবাক হওয়ার মতো তো কিছু নেই। আর তাছাড়াও আমাকে বলা হয়েছিল এখানে খুব বড় লোক একটা ছেলে আছে, তার অনেক টাকা পয়সা আছে, তাই আমাকে নিয়ে আসলো আর আমি আসলাম। কিন্তু আমি তো ভাবতে পারিনি যে এখানে তোমাকে দেখবো। আর সব থেকে বড় কথা হচ্ছে, তুমি যদি এই কাজগুলো করতে পারো তাহলে আমি কেন পারবো না? মানে তুমি টাকার জন্য এখানে আসছো, নোংরামো করার জন্য, ফুষ্টি করার জন্য? লজ্জা করতেছে না? আমার ভাবতে অবাক লাগতেছে, তোমার মতো নোংরা মেয়ের সাথে আমি এতদিন সংসার করতেছিলাম, আজকে না আমি তোমাকে চুপ, একদম চুপ, গায়ে হাত দেওয়ার না চেষ্টা করবে না। আর তুমি আমাকে নষ্ট বলছো? তুমি আগে তোমার নিজের দিকে তাকাও। তুমি বাড়িতে বউ থাকতে তুমি এখানে এসে বাজে মেয়েদের সাথে ফষ্টি করছো। আরে তুমি তো একটা ভাবতে পারতে একটাবার, তোমার বাড়িতে একটা বাচ্চা আছে, তোমার একটা ছেলে আছে। আরে আমাদের বাচ্চাটার জন্য যখন 500 টাকা চাইতাম যে ওর স্কুলে দিতে হবে, তখন তুমি দিতে পারতে না, আমাকে বকাবকি করতে, বলতে এখন নেই পরে দেবো, সারাক্ষণ জ্ঞান করো না। আর এখানে এসে বাজে মেয়েদের পিছনে টাকা ঢালতে তোমার লজ্জা লাগছে না? এখন তুমি এত টাকা কই পাচ্ছ? আরে আমার নিজের প্রতি নিজের এখন ঘৃণা হচ্ছে যে আমি তোমার মতো একটা বাজে পুরুষকে এতদিন ধরে ভালোবেসে এসেছি। আসলে কি কমতি ছিল আমার ভিতরে বলো তো? আমি কি দেখতে এতটাই খারাপ যে তুমি ঘরে বউ রেখে এইখানে এসে নোংরামি করে যাচ্ছ? কি নেই আমার কি টাকা পয়সা নেই না? আমার বাবার বাড়ির কত কিছু নেই? তুমি তো আমাদের সন্তানের কথা একবার ভাবতে পারতে, ওর ভবিষ্যতের কি হবে তুমি ওর কথাটা একবার চিন্তা করলে না? এই সব কিছু করার আগে না তোমার একটাবার ভাবা উচিত ছিল আমাদের একটা সংসার আছে, তোমার ঘরে বউ আছে,
আছে? আচ্ছা বাদ দাও, আমার কথা নিয়ে আমি বাদই দিলাম। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা তো তুমি চিন্তা করতে পারতে। ওর ভবিষ্যৎ তো নষ্ট হয়ে যাবে। ও যখন জানতে পারবে ওর বাবা একটা বাজে লোক, ওর বাবা দিনের পর দিন এগুলো করে বেড়াচ্ছে, ওর কি হবে? ওর উপর কতটা মানসিক টর্চার পড়বে তুমি বুঝতে পারছো এগুলো? আমি যদি জানতাম যে তুমি এতটা নোংরা পুরুষ, তাহলে আমিও আগে এখানে আসতাম। আর শোনো, এত কিছু দেখার পরে না, তোমার মতো নোংরা কাপুরুষের সাথে আমার আর সংসার করা সম্ভব না। আমি তোমাকে পুলিশে দেবো এবং তোমাকে ডিভোর্স দিব। জান্নাত, তুমি এসব কি বলতেছো? আমি কেন নোংরামো করবো, এখানে নষ্টামো করবো? আসলে তুমি যা ভাবতেছো একদম ভুল। আসলে আমি এখানে আসছি, আমার এখানে একটা বন্ধু আসার কথা। ও আমাকে ফোন করে বললো, দোস্ত আমার আসতে একটু সময় লাগবে, তুই ওখানে একটু যা, তাই আমি এখানে আসছি। আর তুমি যে সমস্ত কথাবার্তা বলতেছো কিসের ভিত্তিতে বলতেছো? কি এমন প্রমাণ আছে বলো তো? আমি দিনের পর দিন এই সমস্ত করে বেড়াচ্ছি, কি প্রমাণ আছে তোমার কাছে? ও আচ্ছা, তুমি জানতে চাচ্ছ আমি কিসের ভিত্তিতে এগুলো বলছি? তাহলে শোনো। সরি 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 আপু, 1 মিনিট। আপনাকে কোথায় জানি দেখছি, চেনা চেনা লাগতেছে। আইসে, আপনাকে ওদিন রিক্সা একটা ছেলের সঙ্গে দেখছিলাম না? আচ্ছা আপু, ওই ছেলেটা আপনার কি হয় বলুন তো? ওটা ওটা তো আমার হাজবেন্ড হয়। কেন? কি, ওটা আপনার হাজবেন্ড? আপনি শিওর? আমার হাজবেন্ড? আমি শিওর হব না? কি বলছেন এগুলো আপনি? ইয়ে মানে আপু, আপনি প্লিজ কিছু মনে করবেন না, আপনাকে একটা কথা বলি। আসলে আপনার হাজবেন্ড না আপনাকে ঠকাচ্ছে। এই আপনি কি বলছেন এগুলো? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার হাজবেন্ড আমাকে ঠকাচ্ছে মানে? ও, আমি সত্যি কথা বলছি, আপনার হাজবেন্ড সত্যিই আপনাকে ঠকাচ্ছে। আসলে আমি আপনার হাজবেন্ডকে খুব ভালো করে চিনি। এই আপনি এগুলো কি বলছেন? হ্যাঁ, আর আমার হাজবেন্ডকে আপনি চিনেন মানে? আমার হাজবেন্ডকে আপনি কি করে চিনেন? আসলে আপু হয়েছে কি, আমি না একটা আবাসিক হোটেলে কাজ করি। সেই হোটেলে আপনার হাজবেন্ড আমাদের রেগুলার কাস্টমার। আর এই জন্যই আসলে আমি আপনাকে বলছিলাম যে আপনার হাজবেন্ড আপনাকে ঠকাচ্ছে, কারণ উনি আমাদের আবাসিক হোটেলে প্রতিদিনই আসেন এবং কোনো না কোনো নতুন নতুন মেয়ে নিয়ে আসেন। আরে আপনার কি মাথা ঠিক আছে? আমার হাজবেন্ড আবাসিক হোটেলে যায় মানে? আপনি কিসের ভিত্তিতে, কোন প্রমাণে এগুলো বলছেন? আপনার কাছে এমন কোনো প্রমাণ আছে? আপু দেখুন, আমার কাছে তো আসলে এরকম কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি চাইলে আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি। আচ্ছা, আপনি আমার কথা মতো প্লিজ একটু কাজ করুন, তাহলেই আপনি সব প্রমাণ পেয়ে যাবেন। আচ্ছা বলেন আমাকে কি করতে হবে? ঠিক আছে, ঠিক আছে আপু। আচ্ছা ওকে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ আমি আসি। আচ্ছা, এবার শুনলাম কিসের ভিত্তিতে আমি এগুলো বলেছি। আচ্ছা যাই হোক, তোমার মতো নোংরা পুরুষের সাথে না কথা বলতে আমার রুচিতে পাচ্ছে। আমি পুলিশের কাছে যাচ্ছি, তুমি থাকো। দাঁড়াও জান্নাত, হ্যাঁ তুমি যখন সব কিছু জেনে গেছো, আমি আর তোমার কাছে কোনো কিছু লুকাবো না। আমি তোমার অগোচরে তোমার পিছে প্রতিনিয়ত বাজে মেয়েদের নিয়ে এসে এই হোটেলে রং তামাশা করছি। তবে আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কোনো বাজে মেয়ে নিয়ে এসে এখানে খারাপ কাজ করবো না। আমি অনেক বড় ভুল করছি, আর আমি বুঝতে পারছি যে আসলে আমি এতদিন একটা ঘোরের ভিতরে ছিলাম। তুমি তো আমাকে ভালোবেসে বিয়ে করছো আমার শূন্য পকেট থাকা অবস্থায়, অথচ দেখো তুমি এত কিছু জানার পরও আমাকে ছেড়ে যাওনি। আর আমি কিনা এই মানুষটাকে দিনের পর দিন অবহেলা করে গেছি, অবিচার করে গেছি তার প্রতি। আমি না ভুল করেছি, অনেক বড় ভুল করেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, নেক্সট টাইম আমি আর এই ধরনের কাজ করব না, এবং আমি মানুষের মতো মানুষ হতে চাই, এবং যেন আমার সন্তানের দিকে কেউ আঙ্গুল তুলে কথা না বলতে পারে যে ওই যে বাজে বাপের সন্তান যাচ্ছে। জান্নাত, ভালোবাসার দাবি নিয়ে বলতেছি, আমাদের সন্তানের দিকে তাকিয়ে, সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ আমি তোমাকে ক্ষমা করে দিব। শুধুমাত্র আমাদের সন্তানের মুখের দিক তাকিয়ে আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি, কারণ আমি পারবো না আমাদের সন্তানের ভবিষ্যৎটা নষ্ট করতে। কারণ তোমাকে যদি আমি এখন ক্ষমা না করি, লোকে আমার দিকে আঙুল তুলবে, আমাদের সন্তানের দিকে আঙুল তুলবে। তাই আমি তোমাকে শেষবারের মতো ক্ষমা করে দিচ্ছি। কিন্তু নেক্সট টাইম যদি তুমি এই ধরনের কোনো কিছু করো, তখন তো আমি এবং আমার সন্তান দুজনেই আমরা চলে যাব তোমার জীবন থেকে। ঠিক আছে, চলো এখানে আর আমরা 1 সেকেন্ডে থাকবো না। চলো চলো জান্নাত, চলো।